আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি শেখ শারাফাত আলী দুলু। বিএনপির নির্বাহী কমিটির সদস্য সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, বিগত 17 বছরে এমপি মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে। সেই জায়গা থেকে 17 বছরের ভেঙে যাওয়া বাংলাদেশকে পুনরুদ্ধার করতে হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে বের করে নিয়ে আসতে হবে। তিনি আজ ঝিনাইদহ জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ, গাছের চারা ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। নিপুণ রায় চৌধুরী বলেন, আইন প্রয়োগ করে কেবল মাদকের বিস্তার রোধ করা সম্ভব না। প্রয়োজন সমাজের প্রতিটি স্তর থেকে সোচ্চার ও সচেতন হওয়া। সবার দায়িত্ব আছে মাদক রোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধে শুধুমাত্র সচেতনতা বাড়ালেই হবে না, তরুণ বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। সরকার প্রত্যেকটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির পরিকল্পনা নিয়েছে। খেলাধুলায় মনোযোগী হলে যুব সমাজের হতাশাগ্রস্ত হওয়ার প্রবণতা কমে যাবে। জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদের সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্রনাথ রায়, জেলা বিএনপি সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে জেলা পরিষদের মাধ্যমে জেলার 112টি মসজিদ, মন্দির, সামাজিক প্রতিষ্ঠান ও অসচ্ছল মানুষের মাঝে প্রায় 1,48,40,000 টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। সবার আগে বাংলাদেশ শীর্ষক এক কর্মশালা আজ আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র RPATC খুলনায় অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন এতে প্রধান অতিথি ছিলেন। কর্মশালায় রাষ্ট্রীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান, জনকল্যাণমুখী প্রশাসন গড়ে তোলা এবং দায়িত্বশীল ও সেবামুখী সরকারি কর্মসংস্কৃতি ও আরও সুদৃঢ় করার পাশাপাশি দেশপ্রেম, সততা, পেশাগত নৈতিকতা, সুশাসন, জবাবদিহিতা এবং নাগরিক কেন্দ্রিক সেবা প্রদানের গুরুত্ব তুলে ধরা হয়। এছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব পালনে নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং জনসেবার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়। RPATCর উপপরিচালক খাতুনে জান্নাতের সভাপতিত্বে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনলাইন লিঙ্গভিত্তিক সহিংসতা, সাইবার নিরাপত্তা, সুরক্ষা ও ন্যায় বিচার নিশ্চিতকরণ বিষয়ক এক সভা আজ বাগেরহাটের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় সাইবার বুলিং, নারী নির্যাতন, লিঙ্গভিত্তিক সহিংসতা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া সাইবার জগতে নিরাপদ থাকার জন্য সকলকে সচেতন থাকা এবং আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু রাসেল এতে প্রধান অতিথি ছিলেন। জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সহকারী জজ আসমা আক্তার বিথি এবং জেলা তথ্য অফিসের উপপরিচালক মঈনুল ইসলাম এতে বিশেষ অতিথি ছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন পুকুরে আজ দেশীয় প্রজাতির ট্যাংরা ও শিং মাছের পোনা অবমুক্ত করা হয়। সংসদ সদস্য আমির রেজাজ খান প্রধান অতিথি হিসাবে এসব মাছের পোনা অবমুক্ত করেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ রেজাউল করিম, উপ উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ হারুনুর রশিদ খান, ট্রেজারার প্রফেসর ড মোহাম্মদ নুরুন নবী, রেজিস্ট্রার প্রফেসর ড SM মাহবুবুর রহমান, এফার্মেটিভ ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সংশ্লিষ্ট প্রকল্পের মুখ্য গবেষক প্রফেসর ড মোহাম্মদ গোলাম সরোয়ার সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। পরে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। সাতক্ষীরা আশাশুনি উপজেলা পরিষদ মিলনায়তনে আজ উপজেলার 25 জন দুস্থ, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন মানুষের মধ্যে 2,50,000 টাকার বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়। সংসদ সদস্য হাফিজ মুহাদ্দিস রবিউল বাশার প্রধান অতিথি হিসাবে এসব চেক বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় একটি বেসরকারি সংস্থার মিলনায়তনে আজ 26 জন এতিম শিশুর হাতে 3 মাসের খাদ্য সামগ্রী, হাইজিন প্যাক, শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী, পোশাক ও মৌসুমী ফল বিতরণ করা হয়। মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর খুলনা জেলা প্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সংশ্লিষ্ট কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় প্রত্যেককে 30 কেজি করে চাল, 6 লিটার সয়াবিন তেল, 3 কেজি মুসুর ডাল, 3 কেজি চিনি, 1.5 কেজি মিল্ক পাউডার, 3 জার হরলিক্স, 3 প্যাকেট নুডলস, 1.5 কেজি বাদাম, 3 জার বিস্কিট, 6 কেজি মৌসুমী ফল এবং 3 বক্স চকলেট দেওয়া হয়। সবশেষে আবহাওয়া।
আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।